নমস্কার, আমি সোমা। আমি তোমাদের আজ ক্লাস 9-এর কোষে দেখি 9 ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের 16 থেকে বাকি ছিল সংক্ষিপ্ত। তো আমি 16 থেকে আজকে শুরু করছি। দেখো 16-র 1 নম্বরটা ফার্স্ট একটা বলেছে যে এবিসি ত্রিভুজে এডি এবং বিই দুটো মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরলরেখা হচ্ছে ডিএফ। ঠিক আছে, আমি পুরো অঙ্কটা না পড়ে একটু করে পড়ে অঙ্কটা ছবি আঁকার চেষ্টা করছি। তো এবিসি একটা ত্রিভুজ বলেছে যার এডি বলেছে হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এডি মধ্যমা এবং বিইটাও মধ্যমা, যে বিই আছে সেটাও মধ্যমা, এবং ডিই এর একটা সমান্তরাল সরলরেখা টানা হয়েছে, সেটার নাম কি দিয়েছে ডিএফ। এটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা যেটার নাম ডিএফ। তারপরে বলেছে যে এসি বাহুর দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে সিএফ যেটা আছে তার দৈর্ঘ্য কত হবে। আমাদের অঙ্কটা এতটা বলেছে। তো এখানে দেখো আমাদের কি বলেছে যে এডি আর বিই দুটো হচ্ছে মধ্যমা বলেছে। তো এখানে আমরা কি করবো, দেখো এই সেম টাইপের একটা চিত্র আমরা পেয়েছিলাম প্রয়োগ নাম্বার 8-এ। ঠিক আছে, তো এখানে আমি লিখছি ফার্স্টে যে এসি ইকুয়াল টু বলেছে হচ্ছে 8 সেমি। এবার ত্রিভুজ যে আছে, মানে ত্রিভুজ যেটা এখানে বিসিই, এই যে বিসিই যে ত্রিভুজটা আছে, বিসিই ত্রিভুজের ক্ষেত্রে কি বিই আর ডিএফটা কি সমান্তরাল। আমাদের বই বলেই দিয়েছে বিই আর ডিএফটা হচ্ছে সমান্তরাল, বিই সমান্তরাল ডিএফ। যেহেতু এরা দুজন সমান্তরাল, আমি এর আগে অনেকগুলো অঙ্ক করেছি, তাহলে কি হবে এফটা আর ডিটা কি এদের মধ্যবিন্দু, মানে এফটা হচ্ছে এটুকুর মধ্যবিন্দু আর ডিটা কি এটার মধ্যবিন্দু। তো ডিটা তো এর মধ্যবিন্দু বলেইছে, তাহলে এফটা কি হবে ইসি এর মধ্যবিন্দু। অতএব এফ ইসি এর মধ্যবিন্দু। তাহলে সিএফ ইকুয়াল টু কি হবে হাফ অফ ইসি, মানে এফ হচ্ছে এইটুকুর মধ্যবিন্দু, মানে সিএফ ইকুয়াল টু হাফ অফ ইসি। ঠিক আছে, আবার কি হচ্ছে ই যে বিন্দুটা আছে সেটা এসি এর মধ্যবিন্দু বলে দিয়েছে। আবার ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে ইটা যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইসি ইকুয়াল টু কি হাফ অফ এসি, বলতে পারি ইসি ইকুয়াল টু হাফ অফ এসি। তাহলে ইসি ইকুয়াল টু কি পাচ্ছি হাফ অফ এসি, মানে কত, এসি মানে হচ্ছে 8, মানে ইসি ইকুয়াল টু পাচ্ছি আমরা 4। তাহলে সিএফ এর মান বের করতে বলেছে, তাহলে সিএফ মানে কি জানি, সিএফ মানে অতএব সিএফ ইকুয়াল টু হাফ অফ ইসি মানে কত 4, এটা কাটাকাটি করে হচ্ছে 2। তাহলে লাস্টে লিখে দেব অতএব সিএফ এর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 সেমি। এই হচ্ছে অ্যান্সার। এটা গেল আমার 16-র 1 নাম্বার। নেক্সট আসছি আমি 16-র 2 নাম্বার। 16-র 2 নাম্বার বলেছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এসি বিসি এবং এবি যে তিনটে বাহু আছে তাদের মধ্যমাগুলো বলে দিয়েছে। ত্রিভুজ এবিসি, বিসি এর মধ্যবিন্দু বলেছে পি, এসি এর মধ্যবিন্দু বলেছে হচ্ছে কিউ, আর এটার মধ্যবিন্দু বলেছে আর। ঠিক আছে, আচ্ছা আর বলে দিয়েছে এসি মানে বলে দিয়েছে হচ্ছে 21 সেমি, বিসি মানে বলেছে 29 সেমি, আর এবি মানে বলেছে হচ্ছে 30 সেমি। তাহলে এ আর পি কিউ, এই যে এ আর পি কিউ, এই যে এ আর পি কিউ যেটা পাচ্ছি তার আমাদের কি বের করতে বলেছে, যে তার ক্ষেত্রফল পরিসীমাটা বের করতে বলেছে। তো সেই যে চতুর্ভুজটা আছে এ আর পি কিউ, এই চতুর্ভুজের পরিসীমার ফর্মুলা কি, যে চারটা বাহুর নরমাল যোগফলকে আমরা চতুর্ভুজের পরিসীমা বলে জানি। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি ও সি এর মধ্যবিন্দু কি বলেছে, বিসি এর মধ্যবিন্দু বলেছে পি আর সি এর মধ্যবিন্দু বলেছে কিউ, পি কমা কিউ। ঠিক আছে, তাহলে বিসি এর মধ্যবিন্দু বলেছে বিসি আর এটার দুটোর মধ্যবিন্দু বলেছে পি আর কিউ। তাহলে আমরা কি বলতে পারি যে পি কিউটা এ বি এর সমান্তরাল, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, তাহলে পি কিউ হচ্ছে কি এ বি এর সমান্তরাল, যেহেতু এটা কি এই দুটো বাহুর যেহেতু মধ্যমা এই দুটো, তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে যোগ করলে যেটা পাচ্ছি সেটা কি
এইটার সমান্তরাল। দেখে নর্মালি বোঝা যাচ্ছে, বাট ওটা বলে দিতে হয়। পি কিউ সমান্তরাল কি এবি। তাহলে পি কিউটা যদি এবি এর সঙ্গে যদি সমান্তরাল হয়, তাহলে আমরা কি বলতে পারি যে পি কিউটা হচ্ছে এবি এর হাফ, তাই তো? তাহলে পি কিউ ইকুয়াল টু কত? হাফ অফ এবি। তাহলে এখানে এবি মানে আমরা জানি 30, মানে পেয়ে যাচ্ছে হচ্ছে 15 সেমি, মানে পি কিউ মানে পাচ্ছি আমরা 15 সেমি। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে পি কিউটা যেটা আছে, পি কিউটা কি যদি এ বি এর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে পি কিউটা কি আর এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে পি কিউ সমান্তরাল কি আর এ। তাহলে অতএব এটা বলতে পারি যে পি কিউ ইকুয়াল টু কত? আর এ। তাহলে পি কিউ মানে যদি 15 হয়, তাহলে আর এ মানে কত হবে? 15ই হবে। আমি আর লিখছি না ওটা। আবার দেখো, আমরা এখান থেকে এটা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর এই যে এইটা আর এই বাহু দুটো কি মধ্যবিন্দু, তো তাহলে এই বাহুটা এর সাথে আবার সমান্তরাল, তাই তো? কারণ এই বিন্দুটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু আর এই বিন্দুটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু। তাহলে এই বাহুটা কি এসি এর সমান্তরাল। একটু আগে আমরা এটাকে নিচ্ছিলাম দিয়ে এর সাথে করছিলাম, এখন এইটাকে নিয়ে এর সাথে করব সেম ভাবে আবার। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি আবার, এখানে হচ্ছে পি আর সমান্তরাল হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে পি আর সমান্তরাল এসি মানে কি? পি আর ইকুয়াল টু হাফ অফ এসি, যেহেতু অনুরূপ তাহলে আমি সেই জন্য লিখছি না। তাহলে এসি মানে বলেছে 21, তা হচ্ছে 21/2 এত সেমি। তাহলে পি আর মানে যেটা সেটা পাচ্ছি 21/2। এবার পি আরটা এসি এর সঙ্গে সমান্তরাল যদি হয়, তাহলে পি আরটা কি হবে? এ কিউ এর সাথেও সমান্তরাল হবে। তাহলে এখানে লিখতে পারবো যে পি আর সমান্তরাল এ কিউ। তাহলে অতএব পি আর ইকুয়াল টু কি লিখতে পারবো? এ কিউ। তাহলে দেখো, এটা মানে 21/2 পেলাম, তার মানে এটাও মানে 21/2, এটা 15 পেয়েছি, মানে এটাও 15। তাহলে অতএব পি আর এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা ইকুয়াল টু কি হবে? 15 + 15 + 21/2 + 21/2। তাহলে 15 15 30, 42/2। তাহলে হচ্ছে 30 + 21 মানে কত? 51 এত সেমি। ব্যাস, এই হলো অ্যান্সার। এই হচ্ছে 2 নাম্বার। নেক্সট আমি 3 নম্বরে আসি। 3 নম্বর বলেছে যে ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু আমি এখানে ধরছি, এটা কিন্তু মধ্যবিন্দু বলেনি, যে কোনো একটা বিন্দু বলেছে। তারপরে বলেছে যে পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি এর মধ্যবিন্দু হচ্ছে পি, বিসি এর মধ্যবিন্দু বলেছে হচ্ছে কিউ, তারপরে বলেছে এডি এর মধ্যবিন্দু বলেছে হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু বলেছে ওয়াই। এগুলো মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে। পিএক্স মানে যেটা সেটা বলেছে হচ্ছে 5, পিএক্স মানে বলেছে হচ্ছে 5 সেমি। আমরা লিখছি পিএক্স ইকুয়াল টু 5 সেমি। তাহলে এই যে কিউ ওয়াই আছে এর দৈর্ঘ্য কত হবে সেটা বলেছে। তো আমি অঙ্কটা করার জন্য এখানে বিডি কে যুক্ত করে দিচ্ছি। এখানে লিখব বিডি যোগ করা হলো। ঠিক আছে, তো দেখো এখানে এই যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই ত্রিভুজের এটা তো মধ্যবিন্দু পেয়ে গেছি, দুটো মধ্যবিন্দু যোগ মানে সরলরেখাটা দুটো মধ্যবিন্দু যোগ করে। তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা আর এটা কি সমান্তরাল, মানে পিএক্স সমান্তরাল কি বিডি। তাহলে আমরা কি বলতে পারি? পিএক্সটা কি হবে? বিডি এর হাফ হবে। তাহলে ত্রিভুজ এবি ডি এর পিএক্স সমান্তরাল বিডি, তাহলে বলতে পারি পিএক্স ইকুয়াল টু হাফ অফ বিডি। ঠিক আছে, তো পিএক্স মানে কত? পিএক্স মানে 5, বিডি তাহলে হচ্ছে বিডি ইকুয়াল টু পাচ্ছি আমরা 10। তারপরে আবার কি করব? এই বিডিসি ত্রিভুজটা নিচ্ছি, এই যে বিডিসি যে ত্রিভুজটা আছে সেটা। তাহলে ত্রিভুজ বিডিসি এর দেখো আবার একই লজিকে এটা মধ্যবিন্দুর যোগফলটা, তাহলে কি হবে? সি কিউটা সমান্তরাল কি বিডি, সি কিউ সমান্তরাল বিডি।
তাহলে সি কিউ কি হচ্ছে হাফ অফ বিডি। তাহলে বিডি মানে কত পেয়েছি 10, তাহলে কাটাকাটি করলে হবে 5, মানে সি কিউ মানে পাচ্ছি আমরা 5। তাহলে লাস্টে আমরা কি লিখবো এখানে, এখানে ভুল লিখলাম, সি কিউ না, এখানে হবে ওয়াই কিউ বা কিউ ওয়াই, যা ইচ্ছা লিখতে পারো। কিউ ওয়াই লিখছি যেহেতু বই দিয়েছে, এটা হচ্ছে কিউ ওয়াই হবে, ঠিক আছে। তাহলে অতএব লাস্টে অ্যান্সার লিখবো যে কিউ ওয়াই এর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 সেমি। সবগুলো লজিক একই, ঠিক আছে। যে একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে সেই মধ্যবিন্দুর যোগফলটা অপর যে আরেকটা যে মধ্যবিন্দু দেওয়ার যোগফল মানে সরলরেখা থাকবে তার সবসময় সমান্তরাল হয়। আর যখনই দুটো সরলরেখা সমান্তরাল হয়ে যাবে তখন কি হবে, একটা আর একটার অর্ধেক হয়ে যায়। এরপরে হচ্ছে 4 নাম্বার বলেছে যে এবিসি ত্রিভুজের বিই এবং সিএফ দুটো মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। এবিসি ত্রিভুজের বিই আর সিএফ মধ্যবিন্দু মানে মধ্যমাগুলো যথাক্রমে জি বিন্দুতে ছেদ করছে। পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। বিজি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর সিজি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তারপরে বলেছে পি কিউ যেটা আছে, মানে এটা যুক্ত করতে বলেছে। পি কিউ যেটা আছে, পি কিউ এর মান বলেছে 3 সেমি। তাহলে বিসি যে হবে তার মান কত, ঠিক আছে। তাহলে এখানে পি কিউ এর মান বলে দিয়েছে হচ্ছে 3 সেমি। দেখো এই বিন্দুটা তো জি, ঠিক আছে। আমরা যদি জিবিসি ত্রিভুজটা নিই, জিবিসি ত্রিভুজের এই দুটো বাহুর মধ্যবিন্দু কি বলেছে এটা, তাই তো। তাহলে এই যে মধ্যবিন্দু যে আছে সেটা কি হয়ে যাবে, সেই যে সরলরেখাটা সেটা এই সরলরেখাটা সমান্তরাল হবে সবসময়। তাহলে এখানে লিখছি পি কমা কিউ হলো জিবি ও জিসি এর মধ্যবিন্দু। তাহলে বলতে পারি পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে কি হবে, পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে পি কিউ মানে কত বলেছে 3, তাহলে অতএব বিসি ইকুয়াল টু কত হবে 6। আমাদের কিসের মান বের করতে বলেছে, বিসি। অতএব বিসি এর দৈর্ঘ্য ইকুয়াল টু 6 সেমি। এটা একদম ইজি ছিল। নেক্সট আমি এসছি 5 নাম্বারটা বলেছে যে হচ্ছে এবিসি ত্রিভুজের এসি এবং বিসি এসি এবং এবি এর মধ্যবিন্দুগুলো ডিইএফ বলে দিয়েছে। এবিসি একটা ত্রিভুজ যার হচ্ছে বিসি এর মধ্যবিন্দু বলেছে ডি, এসি এর মধ্যবিন্দু বলেছে ই, এটার মধ্যবিন্দু বলেছে হচ্ছে এফ। এফই এবং এডি কে ও বিন্দুতে ছেদ করেছে। এফই এডি কে ও বিন্দুতে ছেদ করেছে। তারপরে বলে দিয়েছে এডি মানে বলেছে হচ্ছে 6 সেমি। এই যে এডি আছে সেটা বলেছে 6 সেমি। তাহলে এও এইটুকুর মান কত, ঠিক আছে। পুরোটা যদি 6 সেমি হয় তাহলে এইটুকুর মান কত। তো আমি অঙ্কটা করার জন্য কি করছি, এখানে এই ডিই আর ডিএফটাকে যুক্ত করছি। তাহলে লিখে দেব ডিই ও ডিএফ যুক্ত করা হলো। দেখো এবার কি করব আমরা, এবিসি যে ত্রিভুজটা আছে, এবিসি ত্রিভুজে এই ই আর ডি যে বিন্দুটা সেটা কি এসি আর বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে ইডিটা কি হবে, এবি এর সমান্তরাল হবে। তাহলে এখানে লিখব যে ই ও আচ্ছা এসি ও বিসি এর মধ্যবিন্দু ই ও ডি। তাহলে লিখতে পারি যে ইডি সমান্তরাল কি এবি। তাহলে ইডিটা যদি এবি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে ইডিটা কি হবে, ইডি ইকুয়াল টু হাফ অফ এবি। এটা লিখতেই পারি আমি, ঠিক আছে। এই অঙ্কটা অনেকটা মানে তোমাদের যে 2 নম্বর অঙ্কটা করলাম অনেকটা না একই বলা যায়, প্রায় যে ওই 2 নম্বর অঙ্কের মতোই হবে। তাহলে ইডিটা যদি এবি এর সঙ্গে যদি সমান্তরাল হয় তাহলে ইডিটা কি হবে, অবশ্যই এফ এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে হচ্ছে ইডি বা ডিই সমান্তরাল বলতে পারি আমরা হচ্ছে এ এফ। তাহলে ডিটা যদি এফ এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে ডিটা কি এফ এর সঙ্গে ইকুয়াল।
আবার আমরা দেখো এটার সাথে এটা ইকুয়াল পেয়ে গেলাম, এবার এটার সাথে এটাকে দেখানোর চেষ্টা করব। তাই এটার সাথে এটাকে নিতে গেলে কাকে কাকে নিতে হবে, বিসি আর এবি এর মধ্যবিন্দু কি ডি আর এফ, তাহলে ডিএফটা কি এসি এর সমান্তরাল এবং ডিএফটা কি এসি এর হাফ। তাহলে আবার একইভাবে এখানে বলতে পারি যে ডিএফ সমান্তরাল হচ্ছে এসি, তাহলে ডিএফ ইকুয়াল টু কি হাফ অফ এসি। তাহলে ডিএফটা যদি সমান্তরাল এসি হয় তাহলে ডিএফটা হচ্ছে সমান্তরাল এ ইও বলতে পারি। তাহলে এখানে কি হবে যে এখানে হচ্ছে ডিএফ ইকুয়াল টু এ ই, ঠিক আছে। তারপর কি পাচ্ছি, ডিএফ ইকুয়াল টু এই পাচ্ছি, আর একটা পেলাম হচ্ছে ডিই ইকুয়াল টু এফ, মানে এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, আবার এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল। তার মানে এই যে এটা পাচ্ছি সেটা কি পেয়ে গেলাম, একটা আমরা সামান্তরিক পেয়ে যাচ্ছি। তাহলে অতএব এ এফ ডিই একটি সামান্তরিক পাচ্ছি, ঠিক আছে। তো একটা সামান্তরিকের কি জানি, কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন কর্ণ কে কে, এডি আর ইএফ দুটো কর্ণ, তাহলে এডি আর ইএফ পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এডি মানে যদি পুরোটা যদি 6 হয়, এখানে 6 বলেছে, তাহলে এখানে এও মানে কত হবে 3। তো সেখানে সেটাই লিখবো যে সামান্তরিক। তো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি মানে তাহলে হবে হচ্ছে এও ইকুয়াল টু ওডি। তাহলে এডি ইকুয়াল টু কত বলেছে 6 সেমি, তাহলে এও মানে হবে 6/2 ইকুয়াল টু 3 সেমি। এই গেল অ্যান্সার, ঠিক আছে। তো এখানে তোমাদের 9 নম্বর চ্যাপ্টার শেষ হলো। প্রত্যেকটা অঙ্ক একই, মানে আমি একটু আগে যে লজিকটা বললাম প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে যাচ্ছে, বরং 16 নম্বরে প্রত্যেকটা প্রত্যেকটা যে 5টা যে অঙ্ক করালাম 5টা অঙ্ক একদম একই লজিকে গেল। তো তোমরা তার আগে তোমাদের করতে হবে, বারবার করে বলছি, তোমাদের উপপাদ্য করতে হবে, প্রয়োগ করতে হবে ভালো মতো, তাহলেই বুঝতে পারবে অঙ্কগুলো। খুবই সোজা অঙ্ক, তো করবে ভালো মতো প্র্যাকটিস। আর কারো যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই জানাবে কমেন্টে। আজকে এতটা পর্যন্ত।